আসসালামু আলাইকুম। আজ আমি কলিজা ঠান্ডা করার মতো একটা ডাবের পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমার ছেলেমেয়ের স্কুলের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো ওদের খেলা অনেক দিন আগেই হয়ে গেছে। তো খেলার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানটা ওদের স্কুলে অনেক বড় করে তো এটা একটা ঝামেলার কারণে করতে পারে না। তো অনুষ্ঠান তো করতে হবেই, এই কারণে এখন গরমের কারণে এটা কমিটি সেন্টারও হচ্ছে। তো ওখান থেকে একটু সকালকার অনুষ্ঠানটা দেখে এসে আমি পুডিংয়ের রেসিপিটা শেয়ার করি। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে। তো এই যে চলে আসছি সকালে, ওদের একটু কোরআন তালাত এবং সূরা গজল এগুলো ছেলেমেয়েরা গাইছে। তো সেন্টারও স্কুলে যত মানুষ ছিল বা অনেকে যায়ও না অনেক গরমের কারণে, তো যারা যারা ছিল বা গেছে তো এতটুকুই একটু করে চলে আসছি। এখন বিরতির টাইম দিছে যে দুপুরে খাওয়া এবং নামাজ পড়া, তারপরে যে আবার গান নাচ এবং কবিতা এইসব এগুলা হবে। তো এখন আমি চলে আসছি, এসে একটু নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন আমি ডাবের পুডিংটা বসিয়ে দিয়ে চলে যাব। আবার এসে আপনাদের সাথে কেটে কুটে শেয়ার করব। তো দেখলেন আপনাদের সাথে কথা বলতে বলতে ডাবের পানিটা নিয়ে নিচ্ছি। তো পানিটা একটু সেঁকে নিচ্ছি, ভিতরে যে কিছু না থাকে, তার সাথে একটু আগার আগার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি জাল করে নিব একদম বলক আসা পর্যন্ত। তো এই ডাবের পুডিংটা এই গরমে একদম কলিজা ঠান্ডা করার মতো অনেক দারুণ হয়। তা আমি গরমের ভিতরেই এই পুডিংয়ের রেসিপিটা করছি, কিন্তু ভিডিওটা এডিট করার কারণে দিতে দেরি হয়ে গেছে। আর কেন জানি আমার এই চ্যানেলে এখন ভিডিও দিলে অন্যান্য চ্যানেলে যেতে চায় না, কি সমস্যা আমি জানি না। তো আমার ছোট্ট চ্যানেলে তো হয়তো অনেক বড় বড় ইউটিউব আপুরা দেখেন না। তো যদিও কেউই এই ভিডিওটা দেখে থাকেন, কেন যায় না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও ছাড়লে আগের মতো অন্যান্য চ্যানেলও যেতে চায় না, কেন জানি ওরকম করেই ভিডিওটা ছাড়ি, তারপরও যায় না কেন জানি না। তো এই যে আমি কথা বলতে বলতে আমার ওই ডাবের পানিটা আগার আগার দিয়ে এবং চিনি দিয়ে জাল দিয়ে নিয়ে আসছি। আর এখানে নারকেলটা আপনাদের শেপ মতো আপনারা কেটে নেবেন। তা আমি আমার শেপ মতো কেটে নিচ্ছি। কেটে এখন একটা মোল্ড নিয়ে নিচ্ছি কেকের, ওটাতে আমি বসিয়ে দিচ্ছি, নারকেলগুলা দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে রেখে আবার চলে যাব বাকি অনুষ্ঠানে। তো অনুষ্ঠানের পরে ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব।
যে অনুষ্ঠান থেকে আমরা ফিরে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন এসে দেখি আমার পুডিংটা জমে গেছে। তো এই যে ডাবের পানি দিয়ে বানিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে ডাব ও নারকেল সব কিছু দিয়ে এরকম করে এরকম গরমে কলিজা ঠান্ডা করার মতো এরকম ডাবের পুডিং বানিয়ে নিতে পারেন এবং নারিকেলের। তা আমার নারিকেলটা একদম বাতিও ছিল না, একদম ড্যাগাও ছিল না, মানে ডাবও ছিল না, এটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তা আপনারা যে যেখান থেকে দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দেবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে দেখে থাকেন। আর পুডিংটা বা পুরো ভিডিওটা আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।